বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আজ একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি। আমার চ্যানেলে প্রায় রেসিপি হেলদি। এটা চিকেন কিমা। এখানে 2 পাউন্ডের বেশি, 1 কিলো। প্রথমে আমি লবণ দেব পরিমাণ মতো। আর এটা অতি সহজভাবে আমি একটা চাপড়ি কাবাব করে দেখাবো। কাবাব এখানে নিয়েছি রসুন কুচি। রসুনটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখেন। তারপরে নিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি, এরকমভাবে কষিয়ে নেবেন। তারপরে নিয়েছি এখানে একটা হ্যালোপিনো মরিচ মেক্সিকানা, এটাও বেশি ঝাল না, মোটামুটি, এটাও কুচিয়ে নেবেন। এটা আমি পছন্দ করি। আর নিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া। ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন। আর দেব হাফ চামচ জিরার গুঁড়া। এছাড়া আর কোনো মশলা দেব না। এটা একবারে সহজভাবে করে দেখাবো। এখন এটা বাইন্ডিংয়ের জন্য এখানে আমি কিছু বেডগাম দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতন। আপনারাও দিবেন। তারপরে মিক্স করলাম। এটা তেল ছাড়া চাপড়ি কাবাব বানাবো। এটা অতি সহজভাবে। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি সব কিছু কেটে ধুয়ে নিয়ে এসেছি। তারপরেও আমার ভিডিও কেন যেন বড় হয়ে যায়, আমি সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কোনো হলুদ আর কালারিং মরিচ টুরিচ আর কিছুই দিলাম না, আদাও দিলাম না। আপনারা এইভাবে করে খেয়ে দেখেন। এটা বেডগামটা আমি বাইন্ডিংয়ের জন্য দিছি, মানে যাতে সুইটে না যায়। আপনারা পরিমাণ মতো দিবেন। আর একটু দেবো, মোট 2 টেবিল চামচ দিলাম। 2 টেবিল চামচের একটু বেশি হবে। এখন 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে কাবাবটা না লেগে যায়। এরকম বলের মতন প্রথমে গোল বানাবো। তারপর হাতে একটু পানি নেব। তারপরে আরেক হাতের তালু দিয়ে চেপে চেপে এটারে সেপটা করব। এই যে দেখেন, চেপে চেপে এটা সেপটা করে তাওয়ায় দিয়ে দেবো। দিয়ে একটু সমান করে দেবো। এভাবে আর একটা বানাবো। এটা একবারে সহজ, আপনারা সবাই পারবেন। এটা অনেক হেলদি একটা খাবার, বাচ্চারা এটা অনেক পছন্দ করবে। এই যে বানিয়ে দিলাম, আর একটা দিয়ে দিলাম।
এভাবে আস্তে আস্তে, এটা ঢাকবো না, ঢাকলে পানি ছেড়ে দেবে, ঢাকবেন না, হালকা জলে। এই যে আর একটা বানালাম, এই যে দিয়ে দিলাম। দেখুন 3টা হয়ে গেছে। এখন 1 পিঠ হয়ে গেলে উল্টিয়ে দেবো, বেশিক্ষণ লাগে না। এটা আপনারা বাচ্চাদের স্যান্ডউইচ করে দিতে পারেন, টিফিনে দিতে পারেন, অনেক পছন্দ করবে। মেহমান আসলে বানিয়ে দিতে পারেন, বিকালে চা নাস্তার সাথে খেতে পারেন। এক পিঠ হয়ে গেছে, একটা আমি উল্টিয়ে দিয়েছি। আর একটা হয়ে গেছে। বেশি মশলা দেই নাই, কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে হয়ে গেছে। এভাবে আমি সব কাবাবগুলা ভেজে নেব। সাথেই থাকবেন, অতি সহজ, কোনো ঝামেলা নাই। শুধু কিমা আনবেন আর এভাবে হালকা মশলা দিয়ে কাবাব বানিয়ে ফেলবেন। এর নাম কাপড়ি কাবাব। কাবাবটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখেন 5 মিনিটও লাগে নাই। এভাবে আমি সব কাবাবগুলা ভেজে নেব, সাথেই থাকবেন। আমার অতি সহজভাবে হেলদি একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। এটা বাচ্চারা অনেক পছন্দ করবে, টিফিনে দিতে পারবেন, আপনারা নাস্তার হিসাবে চার সাথে খেতে পারবেন, বাচ্চাদের স্যান্ডউইচ বানিয়ে দিতে পারবেন, মেহমান আসলে বসিয়ে রেখে এটা ভেজে দিতে পারবেন। বেশি টাইম লাগে না, দেখেছেন 5-6 মিনিটের ভিতরে হয়ে যায়, তেল লাগে না। আজ আমি সালাদ করতে টাইম পাইলাম না, আবার একদিন সালাদ করে দেখাবো। এটা অতি অল্প মশলা দিয়ে তৈরি করলাম, এগুলা ঘরেই থাকে। আপনারা আশা করি বানিয়ে খাবেন, অনুরোধ রইল। আমার এই সহজ হেলদি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন একটা কেটে দেখাই যে এর ভিতরের অবস্থা কী অবস্থা। দেখেন, এটা হাট চিলি সস, এর সাথে খাবেন। আমি গ্রিন সসও তৈরি করতে পারি, পরে হয়তো শেয়ার করব। তা আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।